হাসানের হাজিরা খাতা। এই হাসানের হাজিরা খাতা ফাইলটি যারা অনেক আগে নিয়েছেন, আজকে আর একটু ঝালাই করে নিন। আমার এই হাজিরা খাতা নিয়ে কোনো প্রজেক্ট আমার চ্যানেলে আপলোড করা হয়নি, তাই আজকে রিভিউ নিয়ে চ্যানেলে হাজির হলাম। প্রথমে ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করে নিন। ফাইলটি ওপেন করলেই লগ ইন পাসওয়ার্ড দিতে বলবে। অবশ্যই ফাইলটা একটু প্রোটেক্ট করা আছে, কারণ যে কেউ চাইলেই, হাজিরা খাতা যেহেতু, যে কেউ চাইলেই ওপেন করতে পারবে না। সেক্ষেত্রে আপনি অ্যাডমিন পাসওয়ার্ডটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, দিয়ে লগ ইন করেন। লগ ইন করলে একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। সেখানে আছে অ্যাটেন্ডেন্স শিট, স্কুল ম্যানেজমেন্ট এবং অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে গেলে আপনি বিভিন্ন কন্ট্রোল ইউজ করতে পারবেন, বা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে, মডিফাই করতে চাইলে করতে পারবেন। দেখুন এখানে কোনো রিবন বা কোনো শিট ট্যাব নাই, যা ইউজ করলে আপনি এই অ্যাডমিন প্যানেলটা ইউজ করলে আপনি এখান থেকে আনতে পারবেন। মূল শিট আমাদের অ্যাটেন্ডেন্স শিট। এখানে ক্লিক করলে দেখবেন এখানে টোটাল 12 মাসের অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা আছে, এবং প্রতিটা ক্লাসের আলাদা আলাদা ভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা আছে। ক্লাস 2, এখানে ক্লাস 2 দেখাচ্ছে। যদি 4 এ ক্লিক করেন এখানে ক্লাস 4 আসবে। একটু স্লো করবে, আমার পিসিটা একটু দুর্বল। ক্লাস 4। এখন যদি আপনি যে কোনো মাসে ক্লিক করলে প্রতি মাসটা দেখেন আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে, এবং এই যে বারটা আছে বা স্ট্যাটাস বারটা আপনি একটু খেয়াল করেন, এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, মাসের নাম সহ চেঞ্জ হচ্ছে, এবং নিচের প্রত্যেকটা ফ্রাইডেতে রেড সাইন দিচ্ছে আপনাকে। দেখেন এখান থেকে প্রত্যেকটা ফ্রাইডেতে রেড সিগন্যাল এখানে দেওয়া আছে। আপনি যদি চান এখানে আরো কিছু এক্সট্রা ছুটির দিন অ্যাড করতে পারেন। তো আপাতত আমি এটা জানুয়ারির, আমি যদি সালটা চেঞ্জ করতে চাই, এটা অনেক আগের ফাইল, 2016 সাল দেওয়া আছে। আপনি যদি কোনো কারণে 2017 সাল দেন, একটু খেয়াল করবেন 17 সাল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাস বা তারিখ, ছুটির দিন চেঞ্জ হয়ে যাবে। দেখুন 2018, এবং প্রত্যেক ইয়ারে আলাদা আলাদা ডেটে ফ্রাইডে এবং আলাদা আলাদা ডেট ওয়াইজ রেড হয়ে যাচ্ছে। এই জন্য প্রথমে যখন আপনি শুরু করবেন, যেহেতু সামনে 2021 সাল আর 14 দিন আছে, সেক্ষেত্রে আপনি কাজ শুরু করলে বছরের প্রথমে 2021 দিয়ে শুরু করবেন। এখানে 21 দিলেও আপনার কাজ হবে, 2021 দিলেও আপনার 21 সালটা দেখা যাবে। এক্ষেত্রে আপনি শুধু আপনার কাজ হবে এই নামগুলো তোলা বা স্টুডেন্ট আইডি তোলা। দেখেন এখানে আপনি সম্ভবত 200 বা 150 পর্যন্ত আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। এটা হচ্ছে তার ক্লাস রোল নাম, এবং এটা তো আপনাদের ইউনিক হতে হবে, আপনি এখান থেকে মুছে দিয়ে নতুন করে টাইপ করতে পারেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, এটা কোনো একটা র্যান্ডম ডাটা নেওয়া, এটার কোনো সঠিক কোনো তথ্য না, র্যান্ডম ডাটা নেওয়া আছে এখানে, সরি। আচ্ছা, এখন আপনি দেখুন এখানে রিসেট বাটন আছে। আপনি কোনো কারণে ভিতরে কোনো মাসে বা কোনো ইয়ারে যদি আপনি যে থাকেন, সেক্ষেত্রে এখানে রিসেট বাটনে যদি ক্লিক করেন, তাহলে আপনার একবারে প্রথম মাসে এবং প্রথম ক্লাসে নিয়ে যাবে। অ্যাটেন্ডেন্স শিট ওপেন হলে যে মাসে এবং যে ক্লাসে ছিল ওই ক্লাসেই আপনাকে শিফট করে নিয়ে যাবে। দেখুন জানুয়ারি এবং ক্লাস 1, এটা আপনি অবশ্যই বুঝতে পারতেছেন। এদিকে যে স্ট্যাটাসটা আছে এখানে দেখুন, ওনার প্রেজেন্ট হলে পি এবং অ্যাবসেন্ট হলে এ, এবং কোনো কারণে যদি লেট হয় সেক্ষেত্রে কিন্তু এল। জাস্ট সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে আপনি বুঝে দিবেন, এবং এখানে প্রেজেন্ট। তাহলে দেখুন 1 নাম্বার রোলে আছে 2 দিন প্রেজেন্ট, 1 দিন অ্যাবসেন্ট এবং 1 দিন লেট। আমার যে টোটাল কাউন্ট হচ্ছে এখানে দেখুন 2 দিন প্রেজেন্ট আছে, 1 দিন অ্যাবসেন্ট আছে, 2 দিন লেট আছে। কোনো কারণে ভিতরে আরো 1 দিন লেট দেওয়া আছে, একটু খেয়াল করি, সম্ভবত ভিতরে আরেকটা দিনে লেট দেওয়া আছে, এই কারণে লেট 2 দিন দেখাচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা মাসে আলাদা আলাদা ভাবে আপনি এই ডাটাটা তৈরি করতে পারবেন। তবে কাজ শুরু করার আগে বা বছরের শুরুতে আপনাকে ডেটটা চেঞ্জ করে দিতে হবে এখান থেকে, বা ইয়ারটা চেঞ্জ করে দিতে হবে। এখন কোনো কারণে যদি আপনি এখানে 5 মাস এন্ট্রি করছেন, এখন জুন মাসে এসে যদি আপনি দেখান 2022
বা যে কোনো ইয়ার যদি দেন তাহলে কিন্তু টোটাল বছরেরই ফ্রাইডে চেঞ্জ। আর অনেক সময় দেখা যায় যে 2021 দেন, আপনি 2021 যদি দেন তাহলে দেখেন এখানে 4 তারিখ ফ্রাইডে, জুন মাসের 4 তারিখ ফ্রাইডে। এখানে যদি আপনি 3 তারিখে কোনো কারণে প্রেজেন্ট একটা দেখান, এটা যদি বছরটা চেঞ্জ করেন তাহলে কিন্তু এটা 2022-এ যদি দেন সেক্ষেত্রে কিন্তু দেখেন 3 তারিখ ফ্রাইডে হয়ে যাচ্ছে এবং এই প্রেজেন্টটা রেড হয়ে যাচ্ছে। সো এখানে আপনাকে কাজ করতে হলে বছরের প্রথমে আপনাকে ইয়ারটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে এটাকে আপনি ইউজ করতে পারবেন। এটা কোনো কারণে একটা স্কুলের সঙ্গে অ্যাটাচ ছিল, এটাকে আমি একটু আলাদা করে বানিয়ে দেখাইছি। এজন্য স্কুল ম্যানেজমেন্টটা রয়েছে, এই বাটনে কোনো কাজ করবে না, আপনি চাইলে বাটনটি ফেলে দিতে পারেন। অ্যান্ড আবার যদি স্কুল ম্যানেজমেন্টটা কোনো কারণে এখানে অ্যাড হয় তাহলে এই বাটনে আবার কাজ করবে। সেক্ষেত্রে যদি আপনার ফাইলের প্রয়োজন হয়, যদি এই অ্যাটেন্ডেন্স শিটটা আপনার প্রয়োজন হয় বা যদি মনে হয় যে না অ্যাটেন্ডেন্স শিটটা কাজ করতেছে সঠিকভাবে আপনার লাগবে, তাহলে অবশ্যই আমি ফাইলটা আপনাকে মেইল করতে পারবো। আর আমার এক্সেল মাহমুদ চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি জয়েন করে আপনার সমস্যাটা এক্সেল রিলেটেড বা মাইক্রোসফট এক্সেস রিলেটেড, মাইক্রোসফট অফিস রিলেটেড যে কোনো কোশ্চেন আপনি করতে পারেন। সর্বশেষ আপনি আমার মাইক্রোসফট এক্সেল বা এক্সেস টোটাল মাইক্রোসফট নিয়ে চ্যানেল, যেটা এক্সেল মাহমুদ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।